আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দাপুটে নেতা অর্জুন সিং। দাদা, নিউজ টাইমে আপনাকে স্বাগত। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াপাড়া বিধানসভার মানুষ এই মুহূর্তে কেমন আছেন, প্রথমে সেটা একটু জান। এই সরকারের কাজকর্মে কেউ খুশি নেই। নোয়াপাড়া বিধানসভা এমন একটা বিধানসভা যেখানে নিকাশি ব্যবস্থা কিছু নেই। একটু বৃষ্টি হলে জল জমে যায়, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো রাস্তা নেই। পুরো বিধানসভার মধ্যে সবটাই ওপেন কাস্ট আছে, কোনো আন্ডারগ্রাউন্ড কোনো নিকাশি ব্যবস্থা নেই। এই নানা রকম পরিস্থিতিতে মানুষের একটা ক্ষোভ আছে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে এখানকার বিজেপির প্রার্থী অর্জুন সিং একেবারে শেষ মুহূর্তের শেষ পর্যায়ের প্রচার করছেন। ওরা মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছেন? মানুষের আশীর্বাদ দুহাত তুলে দিচ্ছে। নিশ্চিত আছে এখানে 80-20 লড়াই আছে। 80-র মধ্যে বিজেপি, 20-র মধ্যে সবাই। এই অঞ্চলে পরিবর্তন চাইছেন? পরিবর্তন হলে ভালোই হয়, কারণ একজনের কাছ থেকে কোনো উপকার যদি না পাই তাহলে তাকে রাখে আমাদের খুব লাভ। নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রচার করছেন এবং প্রচারের মাঝে এই তীব্র গরমে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে নিচ্ছেন বাড়িতেই। আমরা সেই ছবি সরাসরি দেখছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভাত রয়েছে, সঙ্গে রুটিও রয়েছে, আরও বেশ কিছু মেনু রয়েছে। সরাসরি একটু কথা বলে নেব। দাদা, এই গরমের মধ্যে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে হচ্ছে, আপনার মেনুতে পাওয়ার মিল আলাদা করে কিছু কি রয়েছে? পাওয়ার মিল বিজেপি যারা করে তারা এমনি পাওয়ার থাকে, মোদিজির পাওয়ার নিয়ে সবাই চলে। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার ভেজ খাই, আর ওই বাদ বাকি দিন ননভেজ। তিনি যেরকম প্রচারে জোর দিচ্ছেন তার পাশাপাশি তার বিভিন্ন যে পছন্দের পদ সেই অনুযায়ী তার খাওয়া দাওয়া বা লাঞ্চের মেনুও কিন্তু সেইভাবেই তৈরি থাকছে। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, নোয়াপাড়া।